400 বছরের পুরনো নটরাজ মন্দির এবং পাঁচুগোপাল মন্দির কী অবস্থায় রয়েছে, এখন নতুন রূপে পাঁচুগোপাল মন্দির সব কিছুই দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে। জয় গোপালের জয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলাশ তোমাদের সাথে রয়েছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। 400 বছরের পুরনো পাঁচুগোপাল মন্দির এর দ্রষ্টব্য স্থান ফুলিয়া স্টেশনও কিন্তু দেওয়া রয়েছে। শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে 1 নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে, তারপর টোটো গাড়ি ধরে 34 নম্বর জাতীয় সড়কের দিকে যেতে হবে। ফুলিয়া স্টেশন থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরে কিছুটা পথ আসলে পরে তো যাওয়ার লালমাট যাওয়ার রাস্তা। আর লালমাট যাওয়ার রাস্তা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লালমাট যাওয়ার রাস্তা। বহু বছরের পুরনো সেই মন্দির আমরা এখন যাব এই রাস্তা ধরে। ফুলিয়া স্টেশন থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরে লালমাঠের এই রাস্তা ধরেই আসতে হবে গোপাল মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ কি পরিস্থিতি রয়েছে, একটা সাইড পুরো ভেঙে চুরে যাচ্ছে। তো এর পাশেই সুন্দর করে নতুন করে বানানো হয়েছে মন্দির, সেখানেও যাব। চলো এটা আগে দেখে নিই। এখন ধীরে ধীরে ভেঙে চুরে যাচ্ছে। আগেরকার দিনে সেই সুন্দরভাবে করা মন্দিরের দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর সবাই কমেন্টে একবার জয় গোপাল লিখে যেও। পিলারগুলো এখন বর্তমানে ভেঙে চুরে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, অপোজিটে কিছু দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানেও কিন্তু ভেঙে চুরে পুরো একদম শেষ হয়ে যাচ্ছে। ছোট ছোট ইট দিয়ে সুন্দরভাবে এই মন্দিরটাকে কিন্তু ওঠানো হয়েছিল, তো তা ভেঙে চুরে একদম গেছে। কিছুটা রয়েছে, সেই মন্দিরের স্থানটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। নতুন রূপে গোপাল মন্দিরকে নির্মিত করা হয়েছে। এখন ভিতরে যাব এবং তোমাদের সাথে মন্দিরের নতুন রূপে যে দৃশ্যগুলো তৈরি করা হয়েছে, তো সেই দৃশ্যগুলোই তোমাদের সাথে শেয়ার করব। গেট দিয়ে ঢুকলে পরেই দেখা যাচ্ছে এখানে একটা বারান্দার মতো রয়েছে। আর মন্দিরের ভিতরে আসলে পরেই একটা গাছ রয়েছে, সেই গাছে অনেকেই ইট দিয়ে ঢিল বেঁধে রেখেছে, যার যার মনস্কামনা সেই মনস্কামনা পূর্ণের জন্য। যদি কখনো এখানে আসেন, তাহলে আপনার মনে যদি কখনো কোনো ইচ্ছা হয়, সেই ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য ইট দিয়ে এই ঢিল বেঁধে যেতে পারেন। আর এই পাশেই সেই পুরনো যে বিল্ডিংটা বাইরে থেকে দেখালাম, তার কিছুটা অংশ আমি ভিতরে এসে তোমাদেরকে শেয়ার করছি। এগুলো নতুন করে বানানো হয়েছে। এখানে একটি ফুল গাছ, এখানেও আরও একটি ফুল গাছ রয়েছে। কত সুন্দর ডিজাইন করে আঁকা হয়েছে। আর এখানে লেখা রয়েছে, তো এই মন্দিরটাকে পুনরায় নির্মাণ করার জন্য এই শ্রীমতী রূপা চক্রবর্তী সহযোগিতা করেছে। প্রয়োজনে এখানে নাম্বার রয়েছে, যদি কখনো আসেন তাহলে এই ঠাকুর মশাইকে ফোন করে আসতে পারেন। সকালবেলা যদি কেউ আসে তাহলে হ্যাঁ, কটার দিকে পুজো আসবে? ওই সকালবেলা ওই 7টা-8টার সময় এলেই হবে। 7টা-8টার সময় আসলে হয়ে যাবে। বাড়িতে সবারই তো কাজ থাকে। হ্যাঁ হ্যাঁ। আর সন্ধ্যার সময় আসলে সন্ধ্যের সময় এলে ঠাকুরমশাই থাকবে। সন্ধ্যের থাকবে। সময় পর আর থাকা হবে না, রাত্রিবেলা এখানে কাউকে থাকতে দেই না আমরা। আচ্ছা। আগে ও, দিতাম, এখন বন্ধ। এই আমরা বিশ্রাম করার জন্য এই যে ঘরটা দেখতে পাচ্ছ তোমরা, গোপাল ঠাকুরের যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম, এই ঘরের সঙ্গে যুক্ত সাইডে আরেকটা রুম আছে। এখানে এই যে ঠাকুর মশাইয়ের সাথে আমি আছি। আর এখানে এই যে কিছু ঠাকুর রয়েছে, গোপাল ঠাকুরের ছোট ছোট। এগুলো সব লোকে দেয়, ও দেয় ওখানে ছড়িয়ে দিই। লোকের ছেলে হলেই একটা করে গোপাল নিয়ে আসতে হয়। মন্দিরটা মোটামুটি কত বছরের হবে? 400 বছর আমাদের এটা। হ্যাঁ, আমরা আমরা করছি 5টা পুরুষ। আচ্ছা তার আগে যিনি ছিলেন তিনি গোসাই। আচ্ছা। এই গোসাই আমাদের আমার বাবার ঠাকুমার ঠাকুমা কুসুম কুমারীকে হুম। এই বাড়িতে সেবায় নিযুক্ত করেছিল। আচ্ছা। সেই থেকেই আমরা
আমাদের এসছে আমাদের মধ্যে। আর এই গোপাল ঠাকুর দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। জন্মাষ্টমী তো সামনে, তো জন্মাষ্টমীর সময় তো খুব ভালো অনুষ্ঠান হবে সকাল থেকেই। সকাল থেকেই হবে। আচ্ছা। আর এই এটা এই মন্দিরটার নাম কি পাঁচু ঠাকুরের মন্দির? ফুলিয়া, হ্যাঁ, পাঁচু গোপাল ঠাকুরের মন্দির। ইনি পাঁচু, উনি গোপাল, দুই ভাই এরা। আচ্ছা যার মাথায় পালক নেই তিনি হচ্ছেন পাঁচু বড়, আচ্ছা আর যার মাথায় পালক আছে উনি গোপাল। আচ্ছা। হ্যাঁ, পাঁচু গোপাল, পাঁচু গোপাল, দুই ভাই। তাহলে পাঁচু ঠাকুরের গোপাল মন্দির এটা। হ্যাঁ, ফুলিয়ার মধ্যে রয়েছে এটা পাঁচু গোপাল ঠাকুরের মন্দির। পাঁচু গোপাল ঠাকুরের মন্দির। হ্যাঁ। এখানকার এই মন্দিরের ঠিকানাটা কি? এই মন্দিরের ঠিকানা ফুলিয়া স্টেশনে নেবে, হ্যাঁ, নবলা পাঁচু ঠাকুর বাড়ি। আচ্ছা, মানে স্টেশন থেকে নেমে টোটো গাড়ি ধরে যদি বলে। টোটো আসছে, গাড়ি আসছে সব। কালকে সব ভিড় ছিল, কাল মঙ্গলবার ছিল। আচ্ছা শনি মঙ্গল রবিবারে একটু ভিড় বেশি হয়। আচ্ছা, এই ঠিকানাটা কি লাল মাঠের মধ্যে পড়ছে? না, এটা লাল মাঠ, এখান থেকে 2 কিলোমিটার দূর। আচ্ছা, এখান থেকে লাল মাঠ 2 কিলোমিটার দূরে রয়েছে। হুম। তো এই এরিয়াটার নাম? এই এরিয়াটার নাম নবলা। নবলা। আচ্ছা, নবলা পাঁচু ঠাকুরের মন্দির বললেই যে কেউ দেখিয়ে দেবে। আচ্ছা। তো এই মন্দির স্থাপনা করেছিল কে ফার্স্ট টাইম? এই তো বলা মুশকিল, এটা কে স্থাপনা করেছিল সেই সময়কার গল্প বলা মুশকিল আমাদের। আচ্ছা। আমাদের যিনি গোসাই হুম। ছিলেন এখানকার, তিনিও বিয়ে করেননি। আচ্ছা। কুসুম কুমারীকে দিয়ে গিয়েছিলেন, কুসুম কুমারীরও কোনো ছেলে পেলে ছিল না, সেই থেকে আমার। এই তো দেখছেন ওই পাশে ঘরগুলো তখন হাতে থাপড়ানো এইটা সুরকির গাছ নেই, এটাও তাই। ওইটা আমরা কেটে নিয়ে করেছি, হুম হুম। এটাও তাই। তাহলে এই যে মন্দিরে ঢুকতেই দেখতে পেলাম যে পুরো মানে বিল্ডিংটা মানে ভেঙে গেছে, অনেক পুরনো। মন্দিরটা কি তাহলে ওখানে ছিল? না, মন্দিরটা এখানেই ছিল। ওটা নাট মন্দির ছিল, কীর্তন হতো আমাদের। ও, ওটা নাট মন্দির ছিল। ওই মন্দিরে হাত দিলে ওই জোর করে হাত দিয়েছিল আমাদের প্রধান। হুম হুম। প্রধানকে ফুটে যেতে হয়েছে, তারপরে দিলি বুঝেছো ভাঙবার জন্য। ও মন্দিরে আমরাও ভয় হাত দিতে পারছি না, ঠাকুরের আদেশ না দিল। ওটা রাস্তার থেকে পড়েছিল, ওরা ভাঙবে বলছিল। হ্যাঁ। তা ওরা আমরা বললাম আমরা ভাঙবো না, 100 বছরের হাতে হাত দেবো। হুম। তখন বলতো আপনারা কমিউনিস্ট পার্টি করি, আমরা এসব মানি না, ও, আপনারা খরচা দেন আমি ভেঙে দিই। আচ্ছা। আমাদের কাছে খরচা নিয়েছিল, ভাঙা তো দূরের কথা, টুটে গিয়েছে। সেই জন্য ওই অসুবিধা হচ্ছিল বলে এখনো ওই অবস্থায় রয়েছে। ওই অবস্থা আছে। তাছাড়াও যে কন্ট্রাক্টর নিয়েছিল, হ্যাঁ। সে নাম করা লোকে, এখানে নাম বলবো না, হুম হুম। খুব নাম করা সিপিএমের লোক ছিল। হুম। তিনিও যেদিনকে ভাঙতে লেগে সেদিনকে খুলবে গুলি রেখে আচ্ছা, 3 মাস পরে। এখানে কেউ ওইটা হাত দিতে চায় না। মানে ভগবানের আদেশ এটাই বোঝাচ্ছে যে আমার ঠাকুরের আদেশ না হলে আমরা কিছু করবো না। আর হ্যাঁ। যারা জোর করে করবে করবে। আমার বাড়িতে কিছু চুরি হয় না, হুম। এ বাড়িতে কিছু চুরি হয় না, দেখেছো ঠাকুর সাজানো আছে, গলায় সীতাহার পরানো আছে, সোনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছো? দেখতে পাচ্ছি। এই এখান থেকে নিয়ে যাওয়ার ক্ষমতা কারণ নাই। আচ্ছা। তো মন্দিরে যদি কেউ পুজো দিতে আসে বা ভগবানের দর্শন করতে আসে, সারাদিন খোলা থাকে সকাল থেকে। বা পুজো দিতে আসে, তাহলে সকালবেলা কটার সময় আসবে? সকাল কেন, সারা শনি মঙ্গলবারে সারাদিনই খোলা থাকে, পুজো হয়। আচ্ছা। আর এমনি দিন যদি কেউ আসে বিপদে পড়ে বা এই কারণে আসে, হুম। যখন আসে তখনই আমরা পুজো করে ছেড়ে দিই। আচ্ছা, মানে সকালবেলা 7টা থেকে 8টার মধ্যে পুজো হয়ে যায়? সকালবেলা 7টা না, 6:30টায় পুজো হয়। 6:30টায় পুজো। ঘুম ভাঙানো হয় গোপালকে, গোপাল শয়নে থাকে, ঘুম ভাঙাতে হয়, খেতে দিতে হয়। হুম। বুঝতে আচ্ছা, অনেক কাজ। অনেক কাজ এই ঠিক। গোপালের। হ্যাঁ, ওই ঘরের ভোগের ঘর যে রং করা। আচ্ছা। তো ভগবানের দর্শন সন্ধ্যার সময় আসলে সন্ধ্যা আরতি হয়? সন্ধ্যা আরতি হয় আমাদের রাত্রিরে 9টার সময়, শয়ন করে ঘুম পাড়াই দিতে হয়। আচ্ছা, 9টার সময় খাইয়ে আসলেই? শয়ন করে আগে খাইয়ে দাইয়ে আচ্ছা, শয়ন করে ঘুম পাড়াই। 9টার সময় আসলেই মানে একদম সন্ধ্যা আরতি থেকে শুরু করে ঘুম পাড়ানো, সেবা দেওয়া, মানে সব কিছু দেখা যাবে। তো আমাদের ফুলিয়া স্টেশনেও তো এই মন্দিরের উল্লেখ আছে। ঠাকুরের ছবি আছে।
ঠাকুরের ছবি আছে এবং পাঁচু গোপাল ঠাকুরের মন্দির। ওরাই করে দিয়েছে হুম, যে এটা পুরাতন, এখানে ফুলিয়ার আদি হুম, কীর্তিবাস, হুম, হুম। কবি কীর্তিবাস, আর আমাদের পাখি গোপাল ঠাকুর। আচ্ছা, এটা কি কোনো জমিদার টমিদার করেছিল মন্দিরটা নাকি? রাজা আমরা জানি, আচ্ছা, রাজা রাজত্ব স্বীকৃতি দিয়েছে, এখন আমাদের হয়েছে। ফুলিয়াতে মালিপোতাতে একটা ভাঙা বাড়ি পড়ে রয়েছে, ওটা মনে হয় যত সম্ভব জমিদার বাড়ি ছিল, বা এখানে একটা। এটা জমিদারের না, আচ্ছা, এটা রাজার ছিল। এটা রাজার ছিল। তো রাজাই এই মন্দিরটা মনে হয় উদ্বোধন করেছিল না? ঠিক কোন কালে আর গেলা। আচ্ছা, সেই সম্বন্ধে কিছু জানা নেই। ওই ওই যে আকন্দ গাছটা 150 বছরের উপর বয়স। আচ্ছা, এই যে তোমরা আকন্দ গাছ দেখতে পাচ্ছ, এটা 150 বছরের। হুম। আর এই যে পাশে ঘরটা, এখানটাতে আহ, ভোগরান। ভোগ রান্না করা হয়। তো রাজার নাম বা এরকম কিছু জানা নেই না? এই রাজারই একটা আশ্রম পুরীতেও আছে। পুরীতে আছে। হ্যাঁ, আমাদের বিজয় কৃষ্ণ গোস্বামীর নামে করা, বুঝেছো? পুরীর যখন রথ টানা হয় তখন দেখবে আমাদের গোপাল জগন্নাথের কোলে বসে লেখা। হ্যাঁ, জগন্নাথের কোলে আমাদের গোপাল বসে। এই রাজা খুব কৃষ্ণ ভক্তের লোক ছিলেন। আচ্ছা, আচ্ছা, তা আপনি এই মন্দিরে কতদিন থেকে সেবা দিচ্ছেন ভগবানের? আমার তো এখন 76 বছর বয়স। হুম। আমার বাবা দিয়েছে, আমার ঠাকুমা দিয়েছে, আচ্ছা, আমাদের পর পর সব দিয়ে আসছে। আমি দিচ্ছি, এরপর আমার মেয়ে দেবে হয়তো। আচ্ছা, মানে পর পর চলেই যাচ্ছে। আমার- এই হচ্ছে ব্যাপার, আমাদের সব দেয়। হুম। তো আপনার নাম? আমার নাম ঠাকুরমশাই, সনৎ, সনৎ ঠাকুরমশাই। আচ্ছা, সনৎ ঠাকুর মশাই। আচ্ছা, বাইরে দেখলাম একটা ফোন নাম্বার দিয়ে আছে। এটা আমার ফোন নম্বর। তো যদি পকেটে থাকে। পুজো দিতে আসে বা এখানে মন্দির দর্শন আসে, যদি কেউ না থাকে আপনাকে যোগাযোগ করলেই আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা করি। চলে আসবে। আচ্ছা, তো বেশ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো জয় গোপালের জয়। আর এখানে জন্মাষ্টমীর দিন খুব সুন্দর অনুষ্ঠান হবে। সারাদিন খাওয়া দাওয়া, কি কি অনুষ্ঠান হবে? এখানে কীর্তন, হুম। হ্যাঁ, তারপরে ধরুন মাইক ফাইক বাজবে, খাওয়া দাওয়া চলবে। আচ্ছা, হ্যাঁ, তার কত লোক, এই এলাকার লোক সব যারা খাবে না হাতে করে নিয়ে যাবে, সে ব্যবস্থাও করা আছে। জন্মাষ্টমীর দিন খুব হ্যাঁ। সুন্দর অনুষ্ঠান হতে চলেছে। আর এমনি বছরে যে গোপালের বড় অনুষ্ঠান জন্মাষ্টমীর দিন। জন্মাষ্টমী আমাদের হবে। ও, জন্মাষ্টমীর দিনটাই মানে মেন বড় অনুষ্ঠান বড় হয়। অনুষ্ঠান জন্মাষ্টমী, তাছাড়াও অনুষ্ঠান হয়, খাওয়া আচ্ছা। দাওয়া হয়, হয় না তা না। হ্যাঁ, হ্যাঁ, হয়। খাওয়া দাওয়া, কিন্তু জন্মাষ্টমীতে অনুষ্ঠানটা বড়, কারণ সারাদিন লোকজন কীর্তন, বুঝেছেন, হুম, হুম। চলবে। খাওয়া তাহলে দাওয়া। এই মন্দিরটা মানে 400 থেকে 500 বছরের মতো হবে। 400 বছর। 400 বছর। তাই জানি, 400 মানে ওই যে আরেকজন পুরোহিত মশাই কথা বললাম, উনি বললো যে 500 বছরের মতো। কষ্ট, কি করে বুঝবে? ওর বাবা এই পুরোহিত ছিল এখানকার, ও আচ্ছা, এখন পুরোহিত আচ্ছা। আমাদের বাড়িতে, বুঝেছো? ও, মোটামুটি উনি একটা আইডিয়া করে বললো যে 500 ওর বছর। বাবা ছিল পুরোহিত, ওর ঠাকুর দাদা ছিল পুরোহিত, হ্যাঁ। ও পুরোহিত এখনো, ও, বুঝেছো? তো উনি মানে মোটামুটি একটা আইডিয়া করে বললো যে 500 বছরের মতো হবে। সে ও সকলই আন্দাজ, আন্দাজ। আন্দাজ। এবার আপনি যেটা বলছেন, আপনি যেহেতু আপনার বাবা পুজো দিয়েছে, আমরাই 5 পুরী। হ্যাঁ, আপনারাই 5 পুরুষ ধরে এই গোপালের সেবা দিচ্ছেন বা পুজো দিচ্ছেন। তো আগে রাজার যে মানে আমাদের এবারের যে সেবাই ছিলেন, উনি বিয়ে থা করেননি, উনিও গোসাই। উনি আমার ঠাকুমার ঠাকুমা কুসুম কুড়াইকে এটা সেবায় দিয়ে ছোট গিয়েছিলেন। ও, আর এখান থেকে ওই লাল মাঠের যে লক্ষ্মী পুজোর মেলাটা হয় খুব কাছেই। খুব কাছে। 1.5 কিলো 2 কিলোমিটার। আচ্ছা, তো তোমরা যদি কেউ এই মন্দিরে আসতে চাও, তো ফুলিয়া স্টেশন থেকে টোটো গাড়ি ধরে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তো এই মন্দিরে আসতে পারবে। নবলা অঞ্চলের মধ্যে নবলা গ্রাম এটা। নবলা গ্রামের মধ্যে পড়ছে এই মন্দিরটা। পাঁচু গোপাল ঠাকুরের মন্দির। আর ফুলিয়া স্টেশনেও এই মন্দিরের নাম আমাদের সব জায়গায়, বিষয়ে সব উল্লেখ জায়গায় আছে। যদি যায়। আর আরেকটা বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করি,
যারা এই মন্দিরে এসে মান্যত করে যে মনের ইচ্ছা বাসনা। এখানে মনের ইচ্ছা বাসনা তো মানত করেই, হুম। তাছাড়া যাদের মেনলি বাচ্চা কাচ্চা হয় না বা বাচ্চা হয়ে মরে যায় তারা বেশি আসে। আচ্ছা। তো এই মন্দিরে এসে যারা বাচ্চা হওয়ার সমস্যা বা অনেক দ্বিধাবোধ থাকে বা বাচ্চা হয়ে মারা যায়, তারা এসে কিন্তু এই গোপাল ঠাকুরের চরণে এসে তারা মিনতি জানায় এবং অনেকে সফলতাও পেয়েছে ভগবান। অনেক অনেক প্রচুর প্রচুর আচ্ছা। প্রচুর লোক। ভগবানের আশীর্বাদে অনেকের সফলতা পেয়েছে, বাচ্চা হয়েছে। তারা এসে ছোট ছোট গোপাল মনে হয় এখানে দান করে। এই যে দেখতে পাচ্ছি এখানে গোপাল শান্তিপুরের লোক করে গো বেশি। গোপাল ঠাকুর দেখতে পাচ্ছ। তারপরে ওই পাশে ঘরের পাশেও দেখলাম ছোট ছোট অনেক গোপাল। এগুলো কি সবাই যারা এসে ও যাদের ছেলে হয় না, মেয়ে হয়, তারপর ছেলে হয়েছে, হ্যাঁ। গোপাল একটা কাঁধে করে নিয়ে এসে বসিয়ে দিয়ে গিয়েছে। আচ্ছা হ্যাঁ, অনেকে বাড়িতে গোপাল রাখতে পারে না, কোথাও বেড়াতে যাচ্ছে, আমার এখানে দিয়ে গেল। আচ্ছা, মানে গোপাল তো না খাইয়ে রাখা যাবে না। হ্যাঁ, মনের আশা পূর্ণ হওয়ার পরে অনেকে এসে দিয়ে যায় বা অনেকে যত্ন নিতে পারে না সময় মতো, তারাও এসে গোপাল দিয়ে যায়। তো আচ্ছা, এই যে এখানে যে 150 বছরের একটা গাছ আপনি বললেন, এই গাছটা নাম কি বললেন? এটা আকন্দ গাছ। আকন্দ গাছ। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখলাম অনেকে ঢিল বেঁধে রেখেছে। সব মনস্কামনা পূর্ণ হলে ঢিল খুলে দিয়ে যাবে। আচ্ছা, ঢিল খুলে দিয়ে যাবে। বুঝলেন? বাহ, আপনার কাছে অনেক তথ্য। আর যাদের ঢিল মনস্কামনা পূর্ণ হয়েছে তারা এসে এসে ঢিল খুলে তলায় রেখে যাচ্ছে। আচ্ছা। তো অনেক কিছু জানতে পারলাম এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনার নামটা ঠাকুরমশাই? এই তো সনদ ঠাকুর। ফুলিয়া নবলা গ্রাম অঞ্চলের মধ্যে রয়েছে এই 400 বছরের পুরনো পাঁচগোপাল মন্দির। পাঁচগোপালের মন্দির আপনারা দর্শন করলেন। একবার কমেন্টে জয় গোপালের জয়